মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন হিসাব, আর আলোচনার কেন্দ্রে একটি নাম ইরান। বছরের পর বছর ধরে কেন বিশ্বশক্তিগুলো এই দেশটিকে এত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে? কেন তাদের সামরিক সক্ষমতা নিয়ে এত কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা এবং বিতর্ক? আজকের প্রতিবেদনে আমরা জানব বাস্তব চিত্র, যা হয়তো অনেকেই জানেন না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিশেষ আন্তর্জাতিক প্রতিবেদন। আমি মুহাম্মদ ইমন। আজকের আলোচনায় মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সামরিক শক্তি ইরানের মিসাইল ক্ষমতা। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে: ইরান কি সত্যিই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিসাইল শক্তিগুলোর একটি? কেন বিশ্বের বড় বড় দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এত সতর্ক? কেন ইরানের সামরিক সক্ষমতা নিয়ে এত আলোচনা, এত নিষেধাজ্ঞা এবং এত কূটনৈতিক চাপ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব ইরানের মিসাইল শক্তির ইতিহাস, তাদের সামরিক কৌশল, আন্তর্জাতিক উদ্বেগ এবং বাস্তব বিশ্লেষণ। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন: ইরানের সামরিক শক্তি নিয়ে আন্তর্জাতিক সংবাদে প্রায়ই বিভিন্ন দাবি, পাল্টা দাবি এবং রাজনৈতিক বক্তব্য দেখা যায়। তাই বিশ্লেষকরা বলেন, যে কোনো তথ্য বুঝতে হলে রাজনৈতিক বক্তব্যের বাইরে বাস্তব সামরিক প্রেক্ষাপট দেখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, ইরানের প্রতিরক্ষা নীতিতে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কারণ দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা চাপে ছিল। এমন অবস্থায় তুলনামূলক কম খরচে দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরানের মিসাইল কর্মসূচির ইতিহাস বুঝতে হলে যেতে হবে কয়েক দশক পেছনে। বিশেষ করে ইরাক যুদ্ধের সময় দেশটি বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেই সময় বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা ইরানকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। পরবর্তীতে দেশটি নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সেখান থেকেই ইরানের দীর্ঘমেয়াদী ক্ষেপণাস্ত্র উন্নয়ন পরিকল্পনা আরও গুরুত্ব পেতে শুরু করে। বর্তমানে ইরানকে ঘিরে আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই ভেসাল ক্যাটাগরি শব্দটি শোনা যায়। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের সামরিক শক্তি শুধু একটি প্রযুক্তি দিয়ে বিচার করা হয় না, বরং সামগ্রিক কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনীতি, জোট, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভূরাজনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে সামরিক প্রভাব তৈরি হয়। ইরানের ক্ষেত্রেও বিষয়টি একই। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলের বড় অংশ হল ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা। সহজ ভাষায় বলতে গেলে, নিজেদের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপ নেওয়ার আগে প্রতিপক্ষকে হিসাব করতে বাধ্য করা। এ কারণেই ইরান বহু বছর ধরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগ করেছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে উল্লেখ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন বিশ্বজুড়ে ইরানের মিসাইল শক্তি নিয়ে এত আলোচনা? একটি বড় কারণ হল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। কারণ এই অঞ্চল শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং জ্বালানি, বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যে কোনো উত্তেজনা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে। আর তাই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক আগ্রহ তুলনামূলক বেশি। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রায়ই উদ্বেগ প্রকাশ করেছে যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেলে সামরিক ভুল বোঝাবুঝি বা উত্তেজনা বাড়তে পারে। অন্যদিকে ইরান বলছে, তাদের সামরিক সক্ষমতা মূলত প্রতিরক্ষামূলক এবং জাতীয় নিরাপত্তার অংশ। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বহু বছর ধরেই আলোচনা চলছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য শুধু সামরিক শক্তি নয়, কূটনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে হবে। কারণ অনেক সময় রাজনৈতিক উত্তেজনা বাস্তব সামরিক সংঘাতের চেয়ে বড় প্রভাব ফেলে। সবশেষে আজকের আলোচনার প্রথম অংশে বলা যায়, ইরানের মিসাইল শক্তি নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা রাজনীতির জটিল বাস্তবতা। তবে এখানেই শেষ নয়। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনার আরেকটি বড় কারণ হল আঞ্চলিক শক্তির ভারসাম্য। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে বিভিন্ন দেশের নিরাপত্তা স্বার্থ একে অপরের সাথে জড়িত। ফলে একটি দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলে অন্য দেশগুলো নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করে। এই কারণেই ইরানকে ঘিরে আন্তর্জাতিক আলোচনায় প্রায়ই নিরাপত্তা, কৌশল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন সামনে আসে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিশ্বে সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, বরং কূটনৈতিক প্রভাব তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় সামরিক সক্ষমতা একটি দেশের আলোচনার অবস্থানকে শক্তিশালী করে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ইরানের প্রতিরক্ষা কৌশল বুঝতে হলে শুধু বর্তমান সময় নয়, বরং অতীত অভিজ্ঞতাও বিবেচনায় নিতে হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগ দেশটিকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় বেশি গুরুত্ব দিতে উৎসাহিত করেছে বলে মনে করা হয়। তবে সমালোচকরা বলছেন, অতিরিক্ত সামরিক উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমাধানের কথাও প্রায়ই সামনে আসে। বিশেষজ্ঞদের মতে, যে কোনো সামরিক উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। কারণ আঞ্চলিক অস্থিরতা বাড়লে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, পরিবহন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য এসব পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটি বিষয়ে উল্লেখ করা জরুরি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, কোনো দেশের সামরিক সক্ষমতা মূল্যায়নের সময় শুধু প্রযুক্তিগত দিক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিবেচনা করতে হয়। কারণ বাস্তব বিশ্বে সামরিক শক্তি কখনো একা কাজ করে না, এটি কূটনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত। সব মিলিয়ে বলা যায়, ইরানের মিসাইল শক্তি নিয়ে যে আলোচনা বিশ্বজুড়ে দেখা যায়, তার পেছনে রয়েছে ইতিহাস, নিরাপত্তা উদ্বেগ, আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি পরিবর্তনের দিকে নজর রাখে পুরো বিশ্ব। পরবর্তী অংশে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে ইরানের সামরিক অবস্থান কিভাবে দেখা হয় এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব কতটা।